भारत बांग्लादेश सीमा पर सुरक्षा को अभेद्य बनाने की दिशा में एक ऐतिहासिक प्रगति देखी गई है। पश्चिम बंगाल की नई सरकार के कड़े रुख और 45 दिनों की समय सीमा के भीतर बाड़ लगाने के निर्देश के बाद मालदा जिले के हबीबपुर ब्लॉक में जमीन अधिग्रहण की प्रक्रिया तेज हो गई है। यहाँ के सीमावर्ती किसानों ने राष्ट्रीय सुरक्षा के महत्व को समझते हुए हंसते हंसते अपनी उपजाऊ जमीन प्रशासन के नाम कर दी। शुक्रवार सुबह से ही हबीबपुर ब्लॉक के भूमि एवं भूमि सुधार विभाग के अधिकारियों ने जजैल क्षेत्र के भवानीपुर, भाऊक, आगरा और कोटलपुर जैसे गांवों का दौरा किया। आमतौर पर भूमि अधिग्रहण के दौरान होने वाले विरोध के विपरीत यहां के किसानों ने खुद आगे बढ़कर जरूरी दस्तावेजों और प्रतिज्ञा पत्रों पर हस्ताक्षर किए। किसानों के इस उत्साह के पीछे वर्षों का दर्द और असुरक्षा का माहौल है। ग्रामीणों ने बताया कि बाढ़ न होने के कारण उन्हें दोहरी मार झेलनी पड़ती है। फसल और मवेशियों की सुरक्षा। सीमा पार से आने वाले उपद्रवी अक्सर किसानों की तैयार फसल काट ले जाते थे और उनकी कीमत मवेशियों की चोरी कर लेते थे। तस्करी पर लगा कटीले तारों के लग जाने से न जाने कितने चोरी रुकेगी, बल्कि घुसपैठ और तस्करी जैसी अवैध गतिविधियों पर भी पूर्ण विराम लगेगा। আমার নাম গোপাল দাস, বাড়ি ভবানীপুর। আমাদের বাড়িতে বর্ডার আমাদের এখান থেকে 0 পয়েন্টে আমাদের বর্ডার। তো এই বর্ডার পুরো ফাঁকা, এতদিন পর্যন্ত এখানে কিন্তু কোনো তার বেড়া নেই, ফাঁকা জায়গা। সেই কারণে এখান থেকে অনেক অনুপ্রবেশকারী, তারপর অনেক এখান থেকে বাংলাদেশিরা এখান দিয়ে অনুপ্রবেশ করতো। কিন্তু আমাদের যে নতুন সরকার এসে আসার পরে তারপরে এখানে আমাদের সরকার উদ্যোগ নিয়েছে এবং খুব জোরদারভাবে আজকে তার বেড়ার জন্য পুরো প্রশাসন আমাদের কাজ শুরু করেছে। তা আমাদের কৃষকরা এখানে জমি দেওয়ার জন্য এসে সব জমি এখানে তারা এসে ওখানে সব জমি নিচ্ছে। আপনি চাষি হিসেবে আপনাদের কি অসুবিধা হতো আগে? চাষি হিসাবে আমাদের এখানে যেহেতু বর্ডারে আমাদের এই যে ধান কাটা বা ধান লাগানোর সময় চাষের জন্য প্রচণ্ড সমস্যায় পড়তাম। কিন্তু এখন বর্তমান যদি তার বেড়াটা হয়ে যায়। আমার নাম অনন্ত মণ্ডল। বর্ডারে তারের জন্য জমি নিচ্ছে, আমরা দিতে ইচ্ছুক। তার কাটা হলে দেশ সুরক্ষা থাকবে, আমরাও ভালো থাকবো। তার কাটা না থাকার ফলে আপনাদের কি হতো অসুবিধা? বাংলাদেশ থেকে লোক এসে চুরি ডাকাতি হতো, ধান টান কেটে নিয়ে চলে যেত। বিএসএফ থাকা সত্ত্বেও? হ্যাঁ, বিএসএফ থাকা সত্ত্বেও। কখন নিয়ে যেত? রাতের অন্ধকারে। এই যে তার কাটা বেড়া লাগানোর 45 দিন সময় দিয়েছে মুখ্যমন্ত্রী, বলেছেন 45 দিনের মধ্যে তার কাটা লাগানো হবে। এবং আমাদের এই পুরো কাজটা ডিএম স্যারের নেতৃত্বে, ডিএলওর ম্যাডাম এবং এলএ অফিসের নেতৃত্বে এবং আমাকে ডিএলওর হবিপুরকে রেখে কাজটা চলছে। অর ফুটেজে কাজ চলছে। টোটাল 12টা টিম করা হয়েছে। যে 29 কিলোমিটারের মধ্যে বাকি যে রেস্ট পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টে যে যতগুলো বিওপি আছে প্রত্যেকটা বিওপিতে কাজ চলছে। কাজটা যাতে আমাদের অনেকগুলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ অনুযায়ী যাতে আমরা টাইমে শেষ করতে পারি, সেইভাবে আমরা কাজ চালাচ্ছি এবং আশা করি আমরা কাজটা টাইম মাউন্টে শেষ করবোই, এটা আমাদের অঙ্গীকার। কৃষকরা কি স্বেচ্ছায় জমি হ্যাঁ, দিচ্ছে? প্রত্যেকটা কৃষক এখানে স্বতঃস্ফূর্তভাবে তারা জমি দিতে ইচ্ছুক। কেন দীর্ঘদিন ধরে তাদের জমি তারা চাইছে যে এখানে একটা ফেন্স হোক। তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন সেটা যাতে তাদের নিরসন হয়, সেজন্য প্রত্যেকটা কৃষক তারা কিন্তু। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।